সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের অংশ, সাবজেক্ট কি, প্রেডিকেট কি, এই বিষয়গুলো অনেক ছোট বেসিক, তারপরেও বিষয়গুলো আমাদের অনেক প্যারা দেয়। সো প্যারা নেওয়ার কিছু নেই, আজকে খুব ইন্টারেস্টিং ওয়েতে সহজভাবে বোঝার ট্রাই করব। সো আমরা প্রথমে আসি যে সেন্টেন্স কি এটা বুঝবো। যখন আপনি কোনো কিছুর মানে বুঝে যাবেন, এটা কি, এটা কি, এটা একটা পেন, এটা দিয়ে কী করা হয়, এটাতে লেখা হয়, যখন আপনি জানবেন যে এটা দিয়ে লেখা হয় তখন আপনি লিখতে পারবেন। তো প্রথমে আমরা জানবো সেন্টেন্স কি, ওটা জানতে পারলে আমরা স্ট্রাকচার বুঝতে পারবো। ওকে, যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা, যেই শব্দ বা শব্দ মানে একাধিক শব্দ মিলে একটা সেন্টেন্স তৈরি হয়, বাক্য হয়। সো যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। কি বলছে? সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। যেমন ধরেন, অর্থ কিভাবে প্রকাশ পায়? শব্দ দ্বারা। আমি যদি বলি আমি ভাত, আমি আমি কি, এটা কোনো শব্দ হলো? এটা কোনো সেন্টেন্স হলো? নো, হচ্ছে না। আমি ভাত, ব্যাপারটা মিলছে না। বাট আমি যদি বলি আমি ভাত খাই, মানে কি, আমি ভাত খাই, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। সো এখানে এটাই বলছে, যে শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণ কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ক্লিয়ার? ওকে, এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে বলছে উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, আমরা প্রতিদিন ইংরেজি চর্চা করি। এখন এখানে উই হচ্ছে কি সাবজেক্ট, প্র্যাকটিস কি ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট এবং এভরিডে হচ্ছে অ্যাডভার্ব। এগুলো বেসিক আমরা সবাই জানি, না জানলে আপনি একটু বুঝে নিতে পারেন। বেসিক্যালি দেয়ার আর টু পার্টস অফ এ সেন্টেন্স, মানে একটি সেন্টেন্সে দুইটি অংশ থাকে। কি কি অংশ থাকে? এখানে দেখুন, একটি হচ্ছে সাবজেক্ট, কি সাবজেক্ট, আর দুই নম্বর হচ্ছে প্রেডিকেট। এই দুইটা বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। সো একটু আমরা উপরের দিকে যাই। প্রথমে কি বলছে? প্রথমে বলছে সাবজেক্ট। এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ এ পারসন অর থিঙ্ক অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেইড অর রিটেন। যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট বলা হয়। আমরা এটা ভালোভাবে বুঝবো, যেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে, এটা মানে কি? ধরুন আমি একজন ব্যক্তি, বা এটা একটা বস্তু, এটা পেন একটা বস্তু। এখন আমার সম্পর্কে যদি আপনি বলেন, বা এই পেনটার সম্পর্কে যদি বলেন, তাহলে এই পেন হচ্ছে সাবজেক্ট, বা আমার সম্পর্কে বলছেন তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আর বাকি যেগুলো থাকবে সব হচ্ছে প্রেডিকেট। ওকে, এটা তো গেল। তারপরে বলছে প্রেডিকেট। প্রেডিকেট কি? যা সাবজেক্ট বা কর্তার সম্পর্কে বলে বা করে বা লিখে তাকে প্রেডিকেট বলে। ভালো করে বুঝুন, যা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলে, মানে আমি তো সাবজেক্ট, আমার আমার সম্পর্কে বলবেন না, আমি সাবজেক্ট হলাম, কিন্তু আমার সম্পর্কে আপনি কি বললেন, আমার সম্পর্কে আপনি কি বললেন, ওটাই হচ্ছে প্রেডিকেট। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। সো আমি ধরলাম হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এর মানে কি? সে একজন ছাত্র। এখন সাবজেক্ট কোনটা? এই যে আমার সম্পর্কে বলছেন হি, এবং আমি কোন একটা মানুষের সম্পর্কে বলছি, এই হি হচ্ছে কি সাবজেক্ট, এই হচ্ছে কি সাবজেক্ট, এই হি। আর ইজ এ স্টুডেন্ট, এই অংশটুকু মানে কি, তার সম্পর্কে বলা হচ্ছে না, এটা হচ্ছে প্রিডিকেট। প্রিডিকেট ক্লিয়ার? যখন কারোর সম্পর্কে বলা হয়, সে হচ্ছে সাবজেক্ট। আমার সম্পর্কে, আমার সম্পর্কে কি বলা হলো, আমার সম্পর্কে কি বলা হলো, বাকি অংশটুকু হচ্ছে প্রিডিকেট। অনেক কিছু উদাহরণ হতে পারে, যেমন কি হতে পারে, হি ইট রাইস, সে ভাত খায়। সো হি কি সাবজেক্ট, ইট রাইস এটা হচ্ছে কি প্রিডিকেট। সো এগুলো হচ্ছে এক্সাম্পল। পাশাপাশি এখানে আরও অনেক এক্সাম্পল রয়েছে। এখন সামটাইমস সেন্টেন্স স্টার্ট উইথ দ্য প্রিডিকেট, মানে কিছু সময় প্রেডিকেট দিয়ে সেন্টেন্স শুরু হয়। আমরা তো জানি যে আগে সেন্টেন্সের আগে কি সাবজেক্ট হয়, তারপরে প্রেডিকেট হয়। কিন্তু কিছু ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে প্রেডিকেট হয়, তারপরে হয় সাবজেক্ট। ওকে, কি এখানে বলছি এক্সাম্পল, লং লাইফ বাংলাদেশ। এই যে বাংলাদেশের, এটা কি নাম, একটা সাবজেক্ট, বাংলাদেশ সম্পর্কে বলছো না, যে বাংলাদেশ চিরজীবী হোক, তাহলে কি সাবজেক্টটা বসেছে পরে, আর এই যে লং লাইফ লেখা আছে এটা কি প্রেডিকেট, এটা বসেছে আগে। ওকে, যেমন ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, টাইটানিক ডুবে গেছে। এই যে টাইটানিক সম্পর্কে আমি বলছি না, কে ডুবেছে? টাইটানিক ডুবেছে। এই যে ডাউন ওয়েন্ট দ্য, এটা হচ্ছে প্রেডিকেট, প্রথমে বসে। সো কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে, দুই একটা নিয়ম, এই নিয়মগুলো দেখলে আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। এখন আসবো, আমরা দেখব
কাইন্ড অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের ধরন বা কত প্রকার সেন্টেন্স রয়েছে। সেন্টেন্স এখানে 5 প্রকার রয়েছে মূলত। 5 প্রকারের মধ্যে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ক্লাস আছে। এখন যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সো নেক্সট ক্লাসে এই 5টি সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা নেক্সট ক্লাসটি দেখে নেবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।